বন্ধুরা চলে এসেছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা বাস্তব জীবনে আপনাদের জন্য খুবই দরকারি। আমি প্রথম যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কম্পিউটারের সিস্টেম সংক্রান্ত। আর আপনারা এই ট্রিকটার সাহায্যে বা এই ট্রিকটা দেখে নেওয়ার পর আপনাদের কম্পিউটারের পারফরমেন্স আপনারা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় কি হয়, আমাদের কম্পিউটার দেখবেন স্লো রান করে বা হ্যাং করে, কিন্তু এই ট্রিকটার সাহায্যে বা এই ট্রিকটা শিখে নেওয়ার পরে আপনারা আপনাদের পারফরমেন্সটা অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা প্রথম ট্রিকটা আমরা দেখে নিই। তো প্রথমে এখানে আসবো, এই যে সার্চ যে অপশানটা আছে এই সার্চ অপশানে আসবো। এখানে আমরা এসে লিখবো সেটিং। এই সেটিং অপশানটা আসার পরে এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে যে সিস্টেম বলে যে অপশানটা আছে এই সিস্টেম সেটিংয়ে আসবো। এই সিস্টেমে আসার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে স্টোরেজ। এই স্টোরেজ অপশানটায় ক্লিক করব। স্টোরেজ অপশানটা আসার পরে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আর এখানে লেখা আছে স্টোরেজ সেন্স ক্যান অটোমেটিক্যালি ফ্রি আপ স্পেস বাই গেটিং রিড অফ ফাইলস ইউ ডোন্ট নিড লাইক টেম্পোরারি ফাইল অ্যান্ড কন্টেন্ট ইন ইউর রিসাইকেল বিন। তো এইটা আমার অফ আছে, এটাকে আমি অন করে দেবো। অন করে দেওয়ার পর এখানে তারপর নিচে আছে কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও, এইটাকে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে স্টোরেজ সেন্সটা অন হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এই টেম্পোরারি ফাইল এই যে বক্সটা আছে এটাকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখানে তারপর আছে দেখুন ডিলিট ফাইল ইন মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন দেয়ার ফর ওভার। তো এইটা ওয়ান ডে করে রেখেছি আমি, এটা আপনি নেভার থাকবে আপনাদের। তো এটা আপনি ওয়ান ডে, 14 দিন, 30 দিন, 60 দিন করতে পারেন, মানে অটোমেটিক্যালি এটা রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে যাবে। তো এই সেটিংটা আমরা বুঝে নিলাম। তো এখান থেকে আমরা এটা ব্যাক করে দেবো। তো বন্ধুরা এইবার দেখুন এইখানে কিছু মেমোরি এখানে ক্যালকুলেশন হচ্ছে, যেমন টেম্পোরারি ফাইল 3.21 জিবি, আদার ডকুমেন্ট অ্যাপ সব কিছু কিন্তু এখান থেকে আমার মানে ফাইল কিন্তু মেমোরি এখান থেকে কিন্তু নিয়ে আসে। তো এখান থেকে আপনারা দেখে দেখে ডিলিট করে দেবেন। আমি টেম্পোরারি ফাইলটা এখান থেকে ক্লিক করলাম। টেম্পোরারি ফাইলটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে। এখানে স্ক্যানিংটা হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমার এখানে পুরো স্ক্যানিংটা হয়ে গেল। পুরো স্ক্যানিংটা হয়ে যাওয়ার পর এখান থেকে এবার দেখুন এখান থেকে সব কটা টিক মারবো যেখান থেকে আমরা ডিলিট করতে যাই। যেমন ডাউনলোড যদি আপনারা ডিলিট করতে চান ডাউনলোডে টিক মারবেন। ডেলিভারি অপটিমাইজ ফাইল এটাও যদি ডিলিট করতে চান এগুলো সব ডিলিট করে দেবো। এখানে কোনো টিক মেরে দেবো। টিক মেরে দেওয়ার পরে এই যে রিমুভ ফাইল আছে এই রিমুভ ফাইলটা ক্লিক করব। রিমুভ ফাইলটা ক্লিক করার পর আমার কিন্তু এই টেম্পোরারি ফাইল বা রিসাইকেল বিল যা ছিল অটোমেটিক কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গিয়ে আমার কিন্তু অনেকটা স্পেস বেড়ে যাবে। আর যখনই আমার এখান থেকে স্পেসটা আমরা বাড়িয়ে নিতে পারবো তখনই কিন্তু আমাদের কম্পিউটারের পারফরমেন্স আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে। সেকেন্ড যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে উইন্ডোজ কিয়ের একটা ব্যবহার। আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ভি এই কিটার সাহায্যে আমরা কি করতে পারি। ধরুন আমি এখান থেকে একটা ওয়েবসাইট ওখানে ওপেন করে নিলাম, আর এইখানে আমার অনেক রকমের লেখা আছে আর এই লেখাগুলো আমার কপি করতে হবে। ধরুন এইখান থেকে আমি একটা এখান থেকে এই লেখাটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার ধরুন আমার এই নিচের এই পোর্শনটা আমার এই লেখাটা কপি লাগবে। তো এই লেখাটা কপি করে নিলাম। কিন্তু আমরা কি এইভাবে এরমভাবে একটা একটা করে কপি করবো আর একটা একটা করে পেস্ট করব? না, আমরা কিন্তু আমাদের যতগুলো লেখা লাগবে সব আমরা এরকম এক এক করে কপি করে নেব। এটা কপি করে নিলাম। আবার ধরুন নিচের এই পোর্শনটা কপি লাগবে, তো এইটাও আমি এরমভাবে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এইবার আমরা আমাদের ওয়ার্ডটা খুলে নেব, মাইক্রোসফট ওয়ার্ডটা খুলে নেব। ওয়ার্ডটা খুলে নেওয়ার পরে আমরা যেই কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ভি এই কিটাকে একসাথে প্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা ক্লিপবোর্ড ওপেন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের যেগুলো আমরা কপি করেছিলাম সব কিন্তু এইখানে ইন্ডিভিজুয়ালি চলে এসছে। এইবার যখন আমাদের যেটা লাগবে, ধরুন এই পোর্শনটা আমার লাগবে আগে, তো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই লেখাটা পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের লেখাটা পেস্ট হয়ে গেল। তো বন্ধুরা আশা করি আপনারা সেকেন্ড ট্রিকটা বুঝতে পেরেছেন। এইবারে 3 নম্বর যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে স্প্লিট স্ক্রিন, মানে কম্পিউটারের স্প্লিট স্ক্রিন। ধরুন আমি এই ওয়েবসাইটটা থেকে কিছু লেখা দেখে দেখে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করব। তাহলে কীভাবে করব? আমি কি এখান থেকে লেখাটা এরমভাবে একটু করে দেখে নিয়ে আবার মিনিমাইজ করে আবার কি লেখাটা এখানে টাইপ করব? তাহলে তো অনেকটা টাইম আমার লেগে যাবে বা এরমভাবে করাও সম্ভব নয়। সেক্ষেত্রে আমি যদি কিবোর্ড থেকে যখনই আমি উইন্ডোজ আর লেফট অ্যারোটা মারবো তখনই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যেগুলো লেফট সাইডে আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতেই পাচ্ছেন লেফট সাইডে কিন্তু স্প্লিট হয়ে হাফ হয়ে খুলে গেছে।
এইবারে ধরুন যে ওয়েবসাইটের লেখাগুলো আমি কপি করতে চাইছি সেটাকে এইরকম ওয়েবসাইটটা খোলার পর আবার যদি আমি উইন্ডোজ রাইট অ্যারোটা মারি, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার কিন্তু রাইট সাইডে এই ওয়েবসাইটটা কিন্তু স্প্লিট হয়ে হাফ হয়ে গেল। এইবার আমি এই ওয়েবসাইটটা দেখে দেখে আমি এখান থেকে লেখাটা কিন্তু নোট ডাউন করতে পারবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আর দ্রুত কাজটা আমরা করতে পারবো এই ট্রিকটার সাহায্যে। তো আশা করি বন্ধুরা আপনারা এই তিনটে ট্রিকই বুঝতে পেরেছেন, আর এই তিনটে ট্রিকের সাহায্যে আপনারা যদি একটু উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।